প্রিয় শিক্ষার্থী, লেটস হেলার্সে তোমাদেরকে আবারও জানাই স্বাগতম। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ ফিগার অফ স্পিচ বা লিটারারি টার্মস নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে সনেট। সনেট সম্পর্কে তোমরা অনেকেই জানো, তবে ব্রডলি আলোচনা করার জন্য ভিডিওটি দেয়া। সনেট, দ্য নেম সনেট ইজ টেকেন ফ্রম দ্য ইতালিয়ান সনেটো, হুইচ মিনস এ লিটল সাউন্ড অর সং। সনেট শব্দটি নেওয়া হয়েছে একটি ইতালিয়ান শব্দ সনেটো থেকে, যার শাব্দিক অর্থ হচ্ছে এ লিটল সাউন্ড অর সং, একটি ছোট শব্দ বা গান, অর্থাৎ ছোট্ট পরিসরে কোনো শব্দ বা গানকেই সাধারণত শাব্দিকভাবে সনেট বলে থাকে। এবার যদি আমরা সংজ্ঞায় যাই, দ্য সনেট ইজ এ 14-line poem written in iambic pentameter, employing one of several rhyme schemes and adhering to a tightly structured thematic organization. Love is the most common and the original topic of the sonnet. Sonnet is a 14-line poem. Sonnet হচ্ছে একটি 14 লাইনের কবিতা, written in iambic pentameter, লেখা হয়ে থাকে সাধারণত iambic pentameter ফলো করে। আমরা জানি যে ইংরেজি সাহিত্যে কবিতা লিখতে, poem লিখতে অনেকগুলো মিটার থাকে, সেগুলো অনেকগুলোর মধ্যে একটি হচ্ছে iambic pentameter। এই iambic pentameterই মূলত সনেট লেখা হয়ে থাকে। এমপ্লয়িং এবং প্রকাশিত হয়ে থাকে ওয়ান অফ সেভারাল রেম স্কিমস। আমরা জানি যে পয়েমগুলো লিখতে অনেকগুলো রেম স্কিম থাকে, তবে সেগুলোর মধ্যে একটি, অর্থাৎ যে কোনো একটি রেম স্কিম অবশ্যই থাকবে। অ্যান্ড অ্যাডহিয়ারিং টু টাইটলি স্ট্রাকচার্ড থিমেটিক অর্গানাইজেশন, এবং সংশ্লিষ্ট হয়ে থাকে, সংযোগ করে থাকে শক্তভাবে একটি স্ট্রাকচার্ড থিমেটিক অর্গানাইজেশনকে। অর্থাৎ সংক্ষেপে বললে সনেট হচ্ছে একটি 14 লাইনের কবিতা, যেটি আইএমবিক পেন্টামিটারে লেখা হয়ে থাকে এবং অনেকগুলো রেইম স্কিমের মধ্যে একটি রেইম স্কিমকে অবশ্যই সংশ্লিষ্ট করে থাকে, সংযোগ করে থাকে, এবং এই প্রত্যেকটি সনেট অবশ্যই শক্তভাবে কোনো একটি থিমেটিক অর্গানাইজেশনকে ফলো করে, কোনো একটি থিমকে সংযোগ করে। লাভ ইজ দ্য মোস্ট কমন অ্যান্ড দ্য অরিজিনাল টপিক অফ দ্য সনেট। আর সনেটের যে থিমগুলো থাকে সেগুলোর মধ্যে সবচাইতে কমন হচ্ছে ভালোবাসা বা লাভ থিম, এবং এটাই হচ্ছে অরিজিনাল টপিক অফ দ্য সনেট, সনেটের মেইন টপিক। বিশেষ করে যে সনেটগুলো আমরা দেখতে পাবো, বেশিরভাগ টপিকের থিম থাকে সাধারণত লাভ। আশা করি সনেট সম্পর্কে সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছো। আর এই সনেট অনেক প্রকারের হয়ে থাকে, সাধারণত 3 প্রকারের সনেট আমরা দেখতে পাই। প্রথম সেটি হচ্ছে ইতালিয়ান সনেট, যেটিকে অন্য আরেকটিভাবে পেট্রার্সিয়ান সনেটও বলা হয়ে থাকে। ইতালিয়ান বা পেট্রার্সিয়ান সনেট কনজিস্ট of an octave, that means 8 lines, and a sestet, that means 6 lines, often with a rhyme scheme of ABBA, ABBA, CDE, CDE, অথবা ABBA, ABBA, CD, CD, CD। অর্থাৎ ইতালিয়ান বা পেট্রার্সিয়ান সনেট যেগুলো থাকে সেগুলো 2 ভাগে লেখা হয়, 2 পার্টে। প্রথমত হচ্ছে অক্টেভ, মানে প্রথম পার্ট হচ্ছে 8 লাইনের, এবং দ্বিতীয় পার্ট হচ্ছে সেস্টেট বা 6 লাইনের। টোটাল 14 লাইনের পোয়েম, তবে প্রথম পার্ট হয়ে থাকে 8 লাইনের, দ্বিতীয় পার্ট হয়ে থাকে 6 লাইনের। আর এটা রেম স্কিম 2 ধরনের হয়। প্রথমত হচ্ছে ABBA, ABBA, CDE, CDE, অথবা অন্যটি হচ্ছে ABBA, ABBA, CD, CD, CD। এটা হচ্ছে ইতালিয়ান বা পেট্রার্সিয়ান সনেট। দ্বিতীয় যে টাইপ সেটা হচ্ছে ইংলিশ সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেট। উইলিয়াম শেক্সপিয়ারের মাধ্যমে যেই সনেট ব্যবহৃত হতো সেটাকে ইংলিশ সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেট বলা হয়ে থাকে। শেক্সপিয়ারিয়ান সনেট ডিভাইডেড ইন্টু 3 quatrains, 4-line stanza, 3 quatrains, and a concluding couplet, 2-line stanza, with a rhyme scheme of AB, AB, CD, CD, EF, EF, G, G। অর্থাৎ শেক্সপিয়ারিয়ান সনেট যেগুলো, সেগুলোর পার্ট থাকে টোটালি 4টার মধ্যে প্রথম 3 পার্টে 4 লাইন 4 লাইন 4 লাইন করে 3টি কোয়াট্রেন ব্যবহার হয়, টোটাল 12 লাইন। পরবর্তী সর্বশেষ সেটি হচ্ছে একটি কাফলেট 2 লাইনের। খেয়াল করো, টোটাল 14 লাইন, প্রথম 3 পার্ট হবে 4 লাইন 4 লাইন 4 লাইন করে, পরবর্তী সর্বশেষ 2 লাইন একটি কাফলেটে ব্যবহৃত হবে। আর সেটির রেম স্কিম অবশ্যই হবে এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জি জি। এটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান বা ইংলিশ সনেট। এছাড়াও আরেকটি সনেট আছে যেটি হচ্ছে স্পেন্সারিয়ান সনেট, যেটা বিখ্যাত পোয়েট এডমন্ড স্পেন্সারের মাধ্যমে মূলত প্রকাশিত হয়েছে।
A Spenserian sonnet is named after the poet Edmund Spenser. এডমন্ড স্পেন্সারের নামানুসারেই তার পরবর্তীতে এই সনেটের নামকরণ করা হয়েছে স্পেন্সারিয়ান সনেট। ইট ইজ স্ট্রাকচার্ড ইনটু 3 কোয়াট্রেন্স অ্যান্ড এ ফাইনাল কাপলেট। এটিও শেক্সপিয়ারিয়ান সনেটের মতোই 3টি কোয়াট্রেনে এবং একটি ফাইনাল কাপলেটে ব্যবহৃত হয়। উইথ দ্য রেম স্কিম এবি এবি, বিসি বিসি, সিডি সিডি ইই। অর্থাৎ স্পেন্সারিয়ান সনেট যেটি, এটিও হচ্ছে টোটাল 4 পার্ট। প্রথম 3 পার্ট হচ্ছে 4 লাইন করে 12 লাইন, এবং পরবর্তীতে সর্বশেষ যে 2 লাইন সেটা হচ্ছে 2 লাইনের একটি কাপলেট। অর্থাৎ শেক্সপিয়ারিয়ান সনেটের মতোই, তবে এটির রেম স্কিম আলাদা। এ বি এ বি, বি সি বি সি, সি ডি সি ডি ই ই। এই 3টি হচ্ছে মূলত সনেটের প্রকারভেদ। আমাদের যেই সনেটগুলো আমরা স্বাভাবিকভাবে আমাদের কোর্সগুলোতে পড়ি সেটা বেশিরভাগ ক্ষেত্রেই ইংলিশ সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেট। যাই হোক, দ্য বেসিক রিকোয়ারমেন্টস অফ ট্রেডিশনাল সনেট আর দ্য ফলোয়িং। অর্থাৎ একটি ট্রেডিশনাল সনেটে অনেকগুলো রিকোয়ারমেন্ট থাকে, যে বৈশিষ্ট্যগুলো থাকলেই মূলত এটি একটি পরিপূর্ণ সনেট হয়। সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা এক কথায় জানতে চাই, সেটা হচ্ছে প্রথমত সনেটগুলো হবে 14 লাইনের। 14 লাইনের কম বা বেশি হলে এটি কোনো সনেট নয়। দ্বিতীয়ত, সনেট অবশ্যই আইএমবিক পেন্টামিটার ফলো করে লেখা হবে। তৃতীয়ত, এটির অবশ্যই একটি বিশেষ রেম স্কিম থাকবে। তবে রেম স্কিমগুলো যদি উদাহরণ দেয় তাহলে পেট্রার্সন বা ইতালিয়ান সনেট যেগুলো, সেগুলো রেম স্কিম হচ্ছে এবিবিএ এবিবিএ, সিডিই সিডিই, অথবা এবিবিএ এবিবিএ, সিডি সিডি সিডি। শেক্সপিয়ারিয়ানগুলো হচ্ছে এক ধরনের রেম স্কিম ব্যবহার হবে, এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। আর যদি স্পেন্সারিয়ানে যাই সেটা হচ্ছে এবি এবি, বিসি বিসি, সিডি সিডি ইই। ঠিক আছে, এবার আসি সনেটের যে পার্টগুলো থাকে। আমরা এখন শেক্সপিয়ারিয়ান বা ইংলিশ সনেট যেটি, সেটি দিয়ে উদাহরণ দিয়ে বলবো যে একটি সনেটে কোন বিষয়গুলো পার্টে পার্টে প্রতিফলিত হয়। অর্থাৎ যিনি পয়েট থাকেন তিনি মূলত কোন বিষয়গুলো সেই সনেটে পার্ট টু পার্ট প্রকাশ করে থাকেন। প্রথম ফার্স্ট কোয়ার্টার যেটি, অর্থাৎ প্রথম 4 লাইন যেটি, দিস শুড এস্টাবলিশ দ্য সাবজেক্ট অফ দ্য সনেট। নাম্বার অফ লাইন্স ফর রেম স্কিম হবে এবি এবি। অর্থাৎ সাধারণত প্রথম কোয়ার্টার যেটি, সেখানে যিনি রাইটার থাকেন তিনি অবশ্যই সাবজেক্ট অফ সনেটকে এস্টাবলিশ করেন। প্রথম 4 লাইনে তিনি সনেটের যেই সাবজেক্ট আছে সেটি প্রকাশ করেন। সেকেন্ড কোয়ার্টারে দিস শুড ডেভেলপ দ্য সনেটস থিম। নাম্বার অফ লাইন হবে 4, রেম স্কিম সিডি সিডি। অর্থাৎ প্রথম কোয়ার্টারে আমরা জানি যে সাবজেক্ট অফ দ্য সনেট এস্টাবলিশ হবে। সেকেন্ড কোয়ার্টারে এসে সনেটের যে থিম রয়েছে, সেটি ডেভেলপ হবে। থার্ড কোয়ার্টাইন বা পরবর্তী যে 4 লাইন, প্রথম 8 লাইনের পরবর্তী যে 4 লাইন, দিস শুড রাউন্ড অফ দ্য সনেটস থিম। নাম্বার অফ লাইন 4, রেম স্কিম ইএফ ইএফ। এই থার্ড কোয়ার্টাইনে সাধারণত যে থিম রয়েছে সেটি রাউন্ড অফ হবে, কমপ্লিট হবে। ফোর্থ কোয়ার্টাইন বা সর্বশেষ 2 লাইন, দিস শুড অ্যাক্ট অ্যাজ এ কনক্লুশন টু দ্য সনেট। নাম্বার অফ লাইন হবে 2 এবং রেম স্কিম হচ্ছে জিজি। অর্থাৎ প্রথম কোয়ার্টাইন বা প্রথম 4 লাইনে ওই সনেটের সাবজেক্ট এস্টাবলিশ হবে। সেকেন্ড কোয়ার্টাইনে সেই সনেটের থিম ডেভেলপ হবে। থার্ড কোয়ার্টাইনে ওই থিম কমপ্লিট হবে, অর্থাৎ বোঝানো কমপ্লিট হয়ে যাবে। সর্বশেষ 2 লাইনে এসে ওই সনেটের কনক্লুশন ডাকা হবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সনেটের যে লেখার যে ধরন। এবার আমরা আমাদের কিছু টপিক যেগুলো সনেট, সেগুলোর এক্সাম্পল দিব। প্রথমত ফার্স্ট ইয়ার থেকে, শেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি সনেট। এছাড়াও আরও অনেকগুলো সনেট আমরা দেখতে পাবো। এবার যদি আরেকটা বলি সেটা হচ্ছে হাউ ডু আই লাভ দি, যেটা লিখেছেন এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। তবে এটি একটি পেট্রার্সিয়ান বা ইতালিয়ান সনেট, এটিও ফার্স্ট ইয়ারের। আর হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের প্রায় পরীক্ষাতে আসে, সেটি হচ্ছে একটি কোয়েশ্চেন, হু ইজ দ্য ফাদার অফ সনেট। সনেট এর ফাদার কে, কাকে ফাদার অফ সনেট বলা হয়ে থাকে? ফ্রান্সিসকো পেট্রার্ক ইজ ওয়াইডলি কনসিডার্ড দ্য ফাদার অফ সনেট। অর্থাৎ পেট্রার্ক যিনি ইতালিয়ান সনেট, তার ইতালিয়ান সনেটের যিনি রচয়িতা, তার নাম হচ্ছে পেট্রার্ক, পুরো নাম হচ্ছে ফ্রান্সিসকো পেট্রার্ক, তাকে মূলত সনেটের ফাদার বলা হয়ে থাকে। ওকে, তো এই হচ্ছে সনেট সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি তোমাদের আর কোনো কিছু বোঝার বাকি নেই। মনোযোগ সহকারে যদি ভিডিও দেখা থাকে অবশ্যই ইনশাল্লাহ
বুঝতে পেরেছো। ধন্যবাদ।